কিংবা ভূমিষ্ঠ কোথায় হবে তার তথ্য এই মধ্যে আমাদের হাতে মোটামুটি চলে এসেছে। এইবার কিন্তু কাম সারছে রে ভাই। বুবলির কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কবে হবে, কোথায় হবে, কোন তারিখে হবে, সবকিছুর রেজাল্ট সাংবাদিকদের হাতে এসে পড়েছে। আমি চিন্তা করছি যে অপু বিশ্বাস এবার কি করবে, অপু বিশ্বাস এবার কি বলবে। এটা তো সত্য হয়ে গেল। দুদিন আগে তো বলছিল কই না, তো আমি এগুলো শুনিনি। এখন কি বলবো অপু বিশ্বাস? ঠিক এমনই কিছু তথ্য ফাঁস করেছেন রূপালী বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, যার সংবাদপত্র রূপালী বাংলাদেশ থেকেই প্রথমবার প্রকাশিত হয়েছিল বুবলির 5 মাসের অন্তঃসত্ত্বার খবর। তবে সেখান থেকেই আবারও আসছে বুবলির ভক্তদের জন্য বিশাল বড় চমক। তারা তো অপেক্ষায় আছে আসলে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এর জন্য বুবলি আমেরিকায় কিভাবে থাকবে, এই সব কিছু নিয়ে সেই সাংবাদিক একটা ভিডিও বার্তা দিয়েছে এবং সব কিছু প্রকাশ করে দিয়েছে। আমরা শুনবো, সেই ভিডিওটা শুনবো, সেই ভিডিওটা দেখবো। সেখানে তিনি এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে বুবলি ভক্তদের জন্য বিশাল বড় একটা ধামাকা খবর হতে পারে। এবং আপনাদের দর্শকদের কাছে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে দর্শকরা যেভাবে বুবলিকে নিয়ে জানার আগ্রহ প্রকাশ করছে, সাংবাদিকরা সেটা কিন্তু পূরণ করছে। এখন আমি জানি না সাংবাদিকরা হঠাৎ করে বুবলির পেছনে লেগেছে কি জন্যে। আচ্ছা, ভিডিওটা আগে দেখে আসি, তারপরে আমরা মতামত দেব। এই যে বুবলিকে নিয়ে কিন্তু নিউজটা করা। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনারা এই মুহূর্তে অবগত হচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নাম ইয়াসমিন বুবলি আবারও মহত্ব করছেন। ইনি কিন্তু প্রকাশ করেছিলেন প্রথমবার বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তানের জন্ম দিবেন। এর মধ্যে অনেকের মনে প্রশ্ন উঠেছে, দ্বিতীয় সন্তান তার ছেলে হবে না মেয়ে হবে? তার উত্তর জানতে হলে কিছু অপেক্ষা করতে হবে। তার আগে জানিয়ে রাখতে চাই যে প্রথমবার রূপালী বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে 5 মাসের অন্তঃসত্ত্বা বুবলি রয়েছে রমজানের শুরু দিয়ে তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমাবে দ্বিতীয় সন্তান জন্মের জন্য। মাহার খবরটি সামনে আসতেই কয়েকটা অনুষ্ঠানে গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন এবং তাদের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গিয়েছেন। বুবলি কিন্তু প্রশ্নের জবাবটা এড়িয়ে গিয়েছিলেন, তিনি সেটা বলছেন। রহস্য দিয়ে দিয়েছেন, যেমনটা করেছিলেন প্রথম সন্তান জন্মের আগে। এফডিসিতে শুটিং চলাকালীন, বীর সিনেমা শুটিং চলাকালীন যখন অন্তঃসত্ত্বা বীরের জন্মের সময়ের কথাও বলছে। গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন, বলছিলেন প্রবৃত্তি করবেন। পরের খবর আপনাদের কারো অজানা নয়, তিনি ফেসবুক বেবি বাম্পের ছবি দিয়ে পরে বাচ্চার বিষয়টি সামনে ছিলেন। যেহেতু মূল কথায় ফ্রি, তার কারণে আটকে আছে ঢাকায় দেবদাস সিনেমা শুটিং। তিনি শিডিউল দিতে পারছেন না যেহেতু তিনি অন্তঃসত্ত্বা। খবর রয়েছে রমজানের শুরুর দিকে স্বপ্নাম ইয়াসমিন বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন দ্বিতীয় সন্তান জন্মের জন্য। এর মধ্যে তিনি ভিসাও পেয়েছেন, যা তিনি গণমাধ্যমকে দেখিয়েছেন। এর মধ্যে চমৎকার তথ্য মিলেছে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কোথায় থাকবেন, কোন বাসায় উঠবেন এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন কিংবা ভূমিষ্ঠ কোথায় হবে তার তথ্য এর মধ্যে আমাদের হাতে মোটামুটি চলে এসেছে। খুব শীঘ্রই সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসবো, তখন সঙ্গেই থাকুন। তো তিনি যেটা জানালো যে বুবলি কবে, কোথায়, কিভাবে সন্তান জন্ম দেবে, কোন হাসপাতালে জন্ম দেবে এবং তিনি ভিসা পেয়েছে, ভিসা নিয়ে কবে আমেরিকায় যাবে, এই সব কিছু তথ্য এই সাংবাদিকের হাতে এসে পৌঁছেছে। তারা খুব শীঘ্রই নিউজগুলো তৈরি করছে, এই নিউজগুলো প্রকাশ করবে রূপালী বাংলাদেশ থেকে। তো বুবলির ভক্তদের জন্য এই নিউজটা আমি কতটা পজিটিভ বুঝতে পারছি না। যদি বুবলির ভক্তদের জন্য এই নিউজটা পজিটিভ হয়, বুবলির জন্য নেগেটিভও হতে পারে। কারণ কি, এর আগে বুবলি বীরের জন্মের সময় তিনি যখন আমেরিকায় পাড়িয়ে জমেছিলেন, তখন কোথায় সন্তান হয়েছে, কোথায় থেকেছে, কোথায় কিভাবে ভূমিষ্ঠ হয়েছে, এগুলো কিন্তু কেউ বুঝতে পারেনি কিংবা আগে থেকে জানতে পারেনি। এবার যদি সাংবাদিকরা আগে থেকে এগুলো প্রকাশ করে দেয়, তাহলে বুবলি আমেরিকায় কোথায় গিয়ে থাকছে, কোন হাসপাতালে যাবে, কোথায় সন্তান জন্ম দেবে, কবে নাগাদ জন্ম দেবে, এই নিউজগুলো যদি আগেই সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে বুবলি সেখানে গিয়ে কিভাবে থাকবে না থাকবে একটু সমস্যা হতেও পারে, তৈরি হতেও পারে। তো যা কিছু সাংবাদিক সাহেব বলল যে হ্যাঁ সবকিছু তাদের হাতের কাছে চলে এসছে, এখন শুধু তারা নিউজ পত্রিকায় নিউজ করে ছড়িয়ে দেবে, সকলের মধ্যে জানিয়ে দেবে। তো এটা বুবলি ভক্তদের জন্য লেটেস্ট একটা খবর।